60 কোটি আছে কি না। 1 মিনিট। ম্যানেজার সঙ্গে সঙ্গে তার টিমকে ডাকলেন এবং চেকটি যাচাই করতে বললেন। কিন্তু যখন তার অভিনবের ব্যাংক অ্যাকাউন্টের মোট ব্যালেন্স শুনল 800 কোটি, তখন সবার মাথা ঘুরে গেল। গ্রুপের নাম কি? বিআর গ্রুপ। এই নিলাম এখানেই শেষ এবং 60 কোটির এই অমূল্য কার্পেট মিস্টার অভিনবের কাছে যাচ্ছে। মাইকে ম্যানেজার এই ঘোষণা করতেই সেখানে বসে থাকা সবাই চমকে গেল। অর্চনা কিছুতেই বুঝতে পারছিল না, যাকে সবাই অকেজো ভাবত সেই অভিনবের কাছে এত টাকা কিভাবে থাকতে পারে। সে ভাবনায় ডুবেছিল। তখনই তার ফোন বেজে উঠল। হ্যাঁ, টেল মি। সেই ইম্পোর্টেড কার্পেটটা গেছে। এই ডেলিভারি বয় অভিনব 60 কোটির বিট করেছে। মানে আজকাল ডেলিভারি বয়দের কাছেও এত টাকা থাকে যে 5 কোটির জিনিস 60 কোটিতে কিনছে। আমি শপথ করে বলছি, ও এখান থেকে বের হতেই আমি ওকে বলবো, আমি ওকে ছাড়বো না। অর্চনাজি, এসব ভাবার আগে শুধু একবার অভিনবের মুখের দিকে তাকান। অর্চনা নার্ভাস হয়ে মঞ্চের দিকে হাঁটতে লাগলো, আর তার চোখ পড়তেই অভিনবের বাঁ হাতে থাকা আংটির ওপর সে পুরো হতবাক হয়ে গেল। টাইগার। টাইগার নামটার পেছনে আসল সত্যিটা কি? কিভাবে এক ডেলিভারি বয়ের অ্যাকাউন্টে 800 কোটি টাকা থাকতে পারে? যদি সে এত ক্ষমতাবান হয়, তবে সারা দুনিয়ার সামনে ডেলিভারি বয় সেজে থাকলো কেন? এসব প্রশ্নে ইন্সপেক্টর বিভ্রান্ত হয়ে পড়ল। এই ভিডিওটি তাকে দিয়েছিল এক অজানা